প্রতিদিন কিন্তু রাস্তায় রক্ত দেওয়া যায় না। বিপুল প্রত্যাশা ছিল এই নির্বাচিত সরকারের উপরে, কিন্তু ক্রমান্বয়ে কিন্তু সেই প্রত্যাশাগুলো ফিকে হয়ে আসছে। আমরা চাই না এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা বলতে হোক, সেটা সরকারি দল হোক বিরোধী দল হোক, আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে হোক এরকম দিন চাই না। কারণ এই সরকারটি একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু এসেছে। সুতরাং আমরা চাইব বাংলাদেশ সকল মানুষের জন্য বসবাসযোগ্য একটি বাংলাদেশ হোক, বাংলাদেশ নিপীড়ন এবং ভয়হীন একটি রাষ্ট্র হোক। বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় সংস্থা, পুলিশ বাহিনী হোক অন্য কোনো বাহিনী হোক, তার নাগরিকদের গুম করে গোপন কারাগারে আর কখনো বন্দী করার দুঃসাহস না দেখা। এমন কোন সরকার বাংলাদেশে না হোক যারা শুধুমাত্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকার অসৎ উদ্দেশ্যে জাতির তরুণ, জাতির নাগরিকদের বুকে নির্বিচার গুলি চালিয়ে জুলাইয়ের মতো হত্যাকাণ্ড করবে, এরকম দিন বাংলাদেশে আর কখনো ফিরে না আসুক। এটাই হচ্ছে আজকের জুলাইয়ের চেতনা। এই চেতনার কথা যখনই বলা হয় তখনই পেছনের স্বাধীনতা যুদ্ধের কথা টেনে নিয়ে আসেন। স্বাধীনতা যুদ্ধ আমাদের ইতিহাসের স্বর্ণালী অধ্যায়, কেউ অস্বীকার করে না। কিন্তু বর্তমান হচ্ছে জুলাই। ৭১ সাল থেকে পরবর্তী ৫৬ বছর পার হয়ে এসেছি, ৫৫ বছর পার হয়ে এসেছি। জুলাইয়ের বাস্তবতায় দাঁড়িয়ে আছি, আগামীতে আবার নতুন বাস্তবতায় দাঁড়াবো। কিন্তু আজকে যে বাস্তবতায় দাঁড়িয়ে আছি, পেছনে ৭১, পেছনে ৫২, পেছনে ৪৭, পেছনে ১৭৫৭, সবকিছু কিন্তু রয়েছে। সবকিছুকে বিবেচনায় রাখতে হবে। কিন্তু আজকে যে বাস্তবতায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেই বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। আমাদের শহীদদের রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি। অজস্র আহতরা, পঙ্গুরা এখনো পঙ্গুত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জুলাই আগস্টের অনেকের কবর কিন্তু এখনো আইডেন্টিফাইড হয়নি। এবং আমি জানি না ঢাকা মেডিকেল কলেজের মর্গে কয়েকজন শহীদের লাশ এখনো আনআইডেন্টিফাইড হিসেবে পড়ে আছে বলে আমি জানি, যদি তথ্য ভুল না হয়ে থাকে। সেই অবস্থায় এই রক্তাক্ত অভ্যুত্থান বা বিপ্লব এর সব ত্যাগ, সব ইতিকথা ভুলে গিয়ে অহেতুক কুতর্কে লিপ্ত হওয়া, সংবিধানের ধারা উপধারার বিতর্কে লিপ্ত হওয়া, এটা শুভ বুদ্ধির পরিচয় নয়। এটা করা যাবে না। এটা যারা করছি তারা আমরা বিবেকের সাথে প্রতারণা করছি, তারা আমার সন্তানের রক্তের সাথে আমরা প্রতারণা করছি, তারা জাতির বিবেকের সাথে প্রতারণা করছি, জাতির রায়ের সাথে আমরা প্রতারণা করছি। এটা করা যাবে না। বাংলাদেশে আজকে সরকারি দল বিরোধী দল যে যেখানে আছেন, আমরা বিশ্বাস করি প্রত্যেকেই আপনারা জুলাই বিপ্লবের গর্বিত অংশীদার। প্রত্যেকে আপনারা আমাদের সন্তানদের রক্তদান, আত্মদান সম্পর্কে সচেতন আছেন। দয়া করে অহেতুক এই বিতর্কের মধ্যে যাবেন না। আসুন, যে দেশ, যে বৈষম্যহীন ভয়হীন রাষ্ট্রের জন্য আমাদের ছোট ছোট সন্তানেরা জীবন দিয়েছিল, তাদের আত্মদানকে আমরা সফল করি। আমরা দ্রুত সংবিধান সংশোধনের নামে হোক, সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে হোক, যে কোনো পদ্ধতিতেই হোক, যে আকাঙ্ক্ষা জুলাইয়ের ছিল তার প্রত্যেকটি আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন করা হয়। আমি আশাবাদী, প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন, সরকারি দলের নেতারাও বলেছেন যে জুলাই সনদের প্রত্যেকটি ধারা যেগুলো তারা সাইন করেছেন প্রত্যেকটি ধারা বাস্তবায়ন করবেন। সেটা অবিলম্বে বাস্তবায়ন শুরু হওয়া দরকার। তা না হলে জনমনে সন্দেহ এবং অবিশ্বাস তৈরি হচ্ছে, মানুষ হতাশায় ডুবে যাচ্ছে। এই বিতর্ক পার্লামেন্টে অহেতুক কুতর্ক চলতে দেওয়া উচিত নয়। যেটার ব্যাপারে আমরা প্রত্যেকে একমত, যেটার ব্যাপারে জাতি রায় দিয়েছে, আসুন সেটা বাস্তবায়ন করে জাতিকে সন্দেহ সংশয় থেকে মুক্তি দেই, বাংলাদেশকে মুক্তি দেই, সামনের দিকে এগিয়ে যাই। শেষ কথাটা বলতে হয় যে বর্তমান দুনিয়া সম্পর্কে চোখ বন্ধ করে থাকা যাবে না। এই যে যুদ্ধগুলো হচ্ছে, এই যুদ্ধের আগুন আমাদের ঘরেও আসতে পারে, কিন্তু কতটুকু প্রস্তুত বাংলাদেশ? গত স্বাধীনতা দিবসে, সশস্ত্র বাহিনী দিবসে সম্ভবত, বা ২৬শে মার্চে আমাদের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আমাদের সশস্ত্র বাহিনীর প্যারেড যেটা হয়েছে, আমরা দেখেছি আমাদের সমর প্রস্তুতি, আমাদের সরঞ্জামের প্রস্তুতি কি পর্যায়ে আছে। অথচ দুনিয়া বহুদূর এগিয়ে গিয়েছে। আমার সেনাবাহিনী, আমার বিমান বাহিনী, নৌবাহিনী বর্তমান আধুনিক যুগের সর্বশেষ যে মিলিটারি প্রযুক্তি সেটা দিয়ে সজ্জিত করতে হবে। আমার মাতৃভূমিকে যদি বহিঃশক্তির হাত থেকে, হুমকি থেকে, চোখ রাঙানি থেকে নিরাপদ রাখতে হয়, সেগুলো আমাকে করতে হবে। সেগুলো না করে পেছনের অহেতুক কুতর্কের মধ্যে জাতিকে যদি লিপ্ত করে রাখা যায়, ফিউচারের কোনো স্বপ্ন দেখা, সেগুলো নিয়ে যদি আলোচনা করা না যায়, ড্রোন প্রযুক্তি, মিসাইল, বাংলাদেশে কোন ক্যাটাগরির মিসাইল থাকা উচিত, কোন ধরনের ড্রোন থাকা উচিত, এই বিতর্কে এই জায়গায় আসা উচিত। কোন ধারার কারণে জুলাই সনদ বাস্তবায়ন হওয়া উচিত নয়,
কোন ধারা দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত নয়, শাহাবুদ্দিন চুপ্পুর কথা কোনটা সত্য কোনটা মিথ্যা, এই বিতর্ক নয়। বিতর্ক হওয়া উচিত আমাদের টাকার মূল্যমান ডলারের বিপরীতে কোন জায়গায় আমাকে নিতে হবে। আমাদের বিতর্ক হতে হবে তথ্য প্রযুক্তিতে আমরা কোন আমেরিকাকে হোক দুনিয়ার যে কোনো রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার জায়গায় কবে যেতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য কোন কোন ডিপার্টমেন্ট খোলা উচিত, কত টাকা বাজেট হওয়া উচিত গবেষণার জন্য। আজকে সেই প্রাগৈতিহাসিক যুগের এক বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচীন যুগের সেই পদ্ধতির মধ্যে আপনি রেখেছেন। আপনি বধুর ক্যান্টিনের চেয়ার টেবিল দেখলে তো সেগুলো বোঝা যায়। এই বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্ররা কি নিয়ে আলোচনা করছে। গত সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মতো পদে অধিষ্ঠিত থেকে তিনি গর্ব করতেন যে এই বিশ্ববিদ্যালয়ে 10 টাকায় চা, চপ এবং সিঙ্গারা পাওয়া যায়, অথচ হার্ভার্ড MIT-র স্টুডেন্ট এবং শিক্ষকেরা প্রতি বছরে নোবেল পুরস্কার পাচ্ছে জ্ঞান বিজ্ঞানের নতুন কিছু আবিষ্কারের জন্য। প্রাচ্যের অক্সফোর্ড বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় কোন যুক্তিতে? প্রতিনিয়ত ছাত্র সংঘর্ষ, প্রতিনিয়ত এখানে গণরুম, প্রতিনিয়ত রাজনৈতিক নেতাদের স্তুতি বন্দনা, কোনো গবেষণা নেই। এইরকম বিশ্ববিদ্যালয় রেখে জাতিকে সামনে এগিয়ে নেওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের গর্বের ধন, এটাকে আধুনিক জ্ঞান বিজ্ঞানের অস্ত্রে সুসজ্জিত করতে হবে। এখান থেকে আমাদের ছেলেরা নোবেল পাবে, এইখানকার গবেষণা সেই স্ট্যান্ডার্ডে যাবে যাতে করে প্রতি বছর না হোক 5 বছরে একটা করে নোবেল ঢাকা বিশ্ববিদ্যালয় পাবে। সেই বাংলাদেশ আমাকে গড়তে হবে, সেটা নিয়ে বিতর্ক হবে, সেটা নিয়ে আলোচনা হবে পার্লামেন্টে, এই সমস্ত বিষয় নিয়ে নয়। আসুন আমরা জাতিকে সেই পর্যায়ে নিয়ে যাই যে বাংলাদেশ সোনার বাংলা ছিল, যে বাংলাদেশকে ইবনে বতুতা বলেছিলেন দোজখপুর নিয়ামতে পরিপূর্ণ, সেই বাংলাদেশ যেখানে ইংরেজ, ডাচ, ফরাসি তারা এই দেশের জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি নানান কারণে এই উপমহাদেশে এসেছে, বাংলায় এসেছে। আবার সেই বাংলা সেই সুনামে ফিরে আসুক যেদিন বিদেশেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে তার শিক্ষার উৎকর্ষের জন্য, তার পজিশনের জন্য, সংস্কৃতির জন্য। বাংলাদেশে পড়তে আসবে বাংলাদেশের সায়েন্স টেকনোলজির উন্নতির জন্য। সেরকম একটি বাংলাদেশ আসুন আমরা করি, সেটাই আমাদের জুলাই শহীদদের স্বপ্ন ছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের সাথে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।